হ্যালো বন্ধুরা, সম্প্রতি বেশ কিছু ইনভেস্টিগেশন থেকে জানা যায় উত্তর কোরিয়াতে এমন একটি সিক্রেট প্লেজার স্কোয়াড রয়েছে যাদের সদস্য সংখ্যা কিনা 2000-এর মতো। যদিও জনসম্মুখে বলা হয় গ্রুপটিকে শুধুমাত্র সাধারণ এন্টারটেইনমেন্টের জন্যই ব্যবহার করা হয়, কিন্তু না, কিম জং উনের গুরুত্বপূর্ণ বন্ধু এবং অতিথিদের জন্য এই স্কোয়াড গড়ে তোলা হয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না এই স্কোয়াড কিভাবে বাধ্য হয়েই সমস্ত গেস্টদেরকে কিভাবে শারীরিকভাবে স্যাটিসফাইড করে থাকে। কিভাবে হলো এর উৎপত্তি, চলুন জেনে নেওয়া যাক উত্তর কোরিয়ার আরো একটি কালো অধ্যায় সম্পর্কে। তো চলুন প্রথমে জানা যাক কোরিয়ান প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে কারা সিলেক্ট করে এবং কিভাবে। মূলত এসব মেয়েদেরকে সিলেক্ট করার দায়িত্বে থাকে মিলিটারি এবং গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারীরা। তারা সাময়িক কিছু সময় সোসাইটির বিভিন্ন প্রাঙ্গণে সুন্দরী মেয়েদেরকে খুঁজতে থাকে। টার্গেট শনাক্ত হলে যে কোনো মূল্যেই সেই মেয়েকে প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত করানো হয়। অবাক করা বিষয় হলো এসব অফিসারদেরকে প্লেজার স্কোয়াডের সদস্যদের বাছাই করার জন্য এতটাই প্রেসার দেওয়া হয় যে 3 বছরের মধ্যে যদি কোনো সদস্য একটা সিঙ্গেল মেয়েকেও প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত না করতে পারে তাহলে তাকে বরখাস্ত করে জেলে পাঠানো হয়। এজন্যই কোরিয়ান অফিসারদের সিংহভাগ নজর থাকে স্কুলের দিকে। তারা প্রায় সময়ই সুন্দরী মেয়েদের দিকে নজর রাখতে থাকে। যখনই তাদের মনে হয় এই মেয়েটি প্লেজার স্কোয়াডের জন্য উপযুক্ত হবে তখন তাকে বিভিন্ন ক্রাইটেরিয়ার সঙ্গে মেলানো হয়। যেমন তার স্বাস্থ্য ভালো হতে হবে, লম্বা হতে হবে, শান্তশিষ্ট এবং ভদ্র প্রকৃতির হতে হবে। যদিও উত্তর কোরিয়াতে প্রতিনিয়ত উচ্চতার চাহিদা পরিবর্তন হতে থাকে। যেমন কিম ইল সাং এর সময়কালে মেয়েদের স্ট্যান্ডার্ড সাইজ ছিল 5 ফুট 5 ইঞ্চি, কারণ তার নিজের উচ্চতাই ছিল অনেক বেশি। কিন্তু এর পরবর্তীতে উত্তরাধিকারী কিম জং উন এবং তার বাবার উচ্চতা কম ছিল, তাই তাদের চাহিদাতে কম উচ্চতার মেয়েরা অন্তর্ভুক্ত হতো। তাদের স্ট্যান্ডার্ড উচ্চতা ছিল 5 ফুট 2 ইঞ্চির কাছাকাছি। এরপর দেখা যায় বাছাইকৃত মেয়েদের শরীরে কোনো ক্ষতচিহ্ন আছে কিনা। তাদের কণ্ঠ অবশ্যই সফট হতে হবে, আর সব থেকে বড় কথা বাছাইকৃত মেয়েদেরকে অবশ্যই কুমারী বা ভার্জিন হতে হবে। যদিও এটার জন্য তাদেরকে বিভিন্ন রকম টেস্ট করা হয়। যে সকল মেয়েরা এই সকল ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে শুধুমাত্র তাদেরকে সিলেক্ট করা হয় প্লেজার স্কোয়াডের জন্য। যদিও এই সিলেকশন সেই সকল মেয়েদের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কি হতে পারে। এমনকি সেই সকল মেয়েদেরকে পরিবার এবং লেখাপড়া ছেড়ে জীবনের একটি কালো অধ্যায়ে নাম লেখাতে হয়। অবশ্য যদিও বাছাইকৃত মেয়েদেরকে পিয়ংইয়ং এর একটি সিক্রেট স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু সেখানেও লেখাপড়া শেখানো হয় না। সেখানে শেখানো হয় কিভাবে পুরুষের চাহিদা মাফিক একটি পুরুষকে পরিপূর্ণভাবে স্যাটিসফাইড করা যায়। সিক্রেট সেই স্কুলে অধ্যয়নরত অবস্থায় কোনো মেয়ে যদি কোনো ভুল করে তবে তার সেই স্কুলের পরিসমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে। সেজন্য মেয়েরা একরকম বাধ্য হয়ে সবকিছু ভালোভাবে শিখে নেয়। যদিও বাছাইকৃত মেয়েদের পরিবারকে জানানো হয় তাদের মেয়েরা দেশের সেবার জন্য ভালো কোনো কাজে নিয়োজিত আছে, সেই সাথে সেই মেয়ের পরিবারকে প্রচুর পরিমাণ অর্থ এবং উপহার দেওয়া হয়। যদিও এতে করে পরিবারগুলো গর্ববোধ করতে শুরু করে। সেই সকল মেয়েদেরকে হাই র্যাঙ্ক অনার এবং বিভিন্ন রকম ফ্যাসিলিটিসও দেওয়া হয়। আর এরপর থেকেই শুরু হয় এ সকল মেয়েদের জীবনের সেই কালো অধ্যায়। অবিশ্বাস্য হলেও সত্য, উত্তর কোরিয়ার এই ডার্ক সাইডকে উন্মোচন করেছিলেন কিম ইল সাং এর ভাতিজা লি ইন নিজেই। মৃত্যুর পূর্বে তিনি একটি বইয়ে এই সমস্ত কিছু উল্লেখ করে গিয়েছিলেন। তিনি সেই বইয়ে তার চাচার সকল কুকীর্তি পৃথিবীর সামনে উন্মোচন করে দেয়। সেই বইয়ের তথ্য অনুসারে প্লেজার স্কোয়াডকে অর্গানাইজ করা হতো কিং ইল সাংয়ের রিসোর্টে। পার্টিতে আসা হাই র্যাঙ্ক এলিট অফিসারদেরকে প্রথমে জিজ্ঞেস করা হতো যে তাদের কেমন মেয়ে পছন্দ, আর তাকে ঠিক সেই রকম মেয়েই সরবরাহ করা হতো। পার্টি শুরু হতো প্লেজার স্কোয়াডের প্রথম ইউনিটের গান এবং ডান্স প্রদর্শনের মাধ্যমে, আর অনেক সময় নগ্নভাবেও তাদের এসব পারফরমেন্স করতে বাধ্য করা হতো। কিছু কিছু সময় কিম ইল সাং নিজেই স্টেজে উঠে এসব মেয়েদেরকে টপলেস করে দিত, সেই সাথে নিজের ইচ্ছা মতো ডান্স কোরিওগ্রাফি করে প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে নাচতে বাধ্য করা হতো। পার্টিতে ডান্স এবং গানের পরে বিশেষ ডিনারের ব্যবস্থা থাকতো। কখনো কখনো প্লেজার স্কোয়াডের ডান্স ইউনিটের মেয়েদেরকে ট্রেনিং এর জন্য দেশের বাইরে পাঠানো হতো, যাতে করে মেয়েরা তাদের পারফরমেন্সের মাধ্যমে উত্তর কোরিয়ার মুখ উজ্জ্বল করতে পারে। তবে রাতের অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিম ইল সাং ড্রিঙ্কস করে মাদকাসক্ত হয়ে পড়তো। সেই সাথে তার পছন্দের একটি গেম ছিল যেটা সে তার প্লেজার স্কোয়াডের মেয়েদের সঙ্গে খেলতো। গেমটির মূল নীতি ছিল যে হেরে যাবে সে এক এক করে তার গায়ের কাপড় সরিয়ে ফেলবে। একবার খেলায় সম্পূর্ণভাবে হেরে গেলে মেল সদস্যদের তাদের মাথার সমস্ত চুল কেটে ফেলতে হতো, আর ফিমেল মেম্বারদেরকে তাদের প্রাইভেট পার্ট সেভ করতে হতো। যদিও কিম ইল সাং তৎকালীন সময়ে উত্তর কোরিয়াতে গান নিষিদ্ধ করেছিল, কিন্তু তার নিজের প্লেজার পার্টি গান দিয়েই উদ্বোধন করা হতো। এমনকি প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে ব্রেন ওয়াশ করে শেখানো হতো তারা যা করছে তার দেশের সেবার জন্যই করছে। যে সকল মেয়েরা কোনো এক সময় গিয়ে বাড়ি ফিরে যেতে চাইতো তাদেরকে নির্জন কোনো এক
দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো। ফলাফল ভয়ঙ্কর মৃত্যু। প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে 22 থেকে 24 বছর বয়সের মধ্যেই রিটায়ার্ড করিয়ে দেওয়া হতো, কারণ এই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কিম কর্তৃপক্ষ মেয়েদেরকে বৃদ্ধ ভাবতে শুরু করে। অবসরের পরে কোনো মেয়েদেরকে আর্মিতে ভর্তি করানো হতো, আবার কোনো মেয়েদের উচ্চপদস্থ কর্মচারীদের বডিগার্ডে রূপান্তরিত করা হতো। কিন্তু এই প্লেজার স্কোয়াডের শুরু কিভাবে হয়েছিল? 1978 সালে প্লেজার স্কোয়াড শুরু করেছিল কিম জং উনের বাবা কিম জং ইল। এর পেছনে একটি হাস্যকর লজিক ছিল। কিম জং ইল মনে করত তার বাবা কিম ইল সাং যদি প্রতিনিয়ত ভার্জিন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে, সেই সকল ভার্জিন মেয়েদের লাইফ পাওয়ার তার বাবা অ্যাবজর্ব করে নিতে পারবে, আর এতে করে তার বাবা চির অমর বা দীর্ঘজীবী হতে পারবে। যদিও কিম ইল সাং 96 সালেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারপরেও উত্তর কোরিয়াতে বর্তমানে অজ্ঞাত কিছু কারণে এই প্রথা আজও চালু আছে। প্রতি বছর 50 জন কুমারী মেয়েকে প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত করানো হয়, আর বর্তমানে প্লেজার স্কোয়াডের মোট সদস্য সংখ্যা 2000-এ পৌঁছে গিয়েছে। পুরো স্কোয়াডকে 3টি সেকশনে ভাগ করা হয়। প্রথম সেকশনের সদস্যরা গেস্টদেরকে নাচ গানের মাধ্যমে মাতিয়ে তোলে। দ্বিতীয় সেকশনের সদস্যরা গেস্টদেরকে বডি ম্যাসাজ করে দেয়। আর 3 নম্বর সেকশনের মেয়েরা এলিট গ্রুপের সদস্যদেরকে ফিজিক্যালি স্যাটিসফাইড করে। 2016 সালে উত্তর কোরিয়া চীন থেকে প্রায় 20 কোটি টাকা মূল্যের ফিমেল আন্ডারগার্মেন্টস আমদানি করেছিল, যা এ সকল মেয়েদেরকে উপহার হিসেবে দেয়া হয়েছিল। অবাক করা বিষয় হলো, প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য 13 বছর বয়স থেকে মেয়েদেরকে বাছাই করা শুরু হয়। মেয়েরা বুঝতেই পারে না তাদের দিকে কে নজর দিচ্ছে, আর এই বয়সে বাছাইকৃত মেয়েরা প্লেজার স্কোয়াডে অন্তর্ভুক্ত হলে তারা বাড়ি ফিরতে পারে না। যদিও কিম জং উন তার বাবার মৃত্যুর পর প্লেজার স্কোয়াড বন্ধ করে দিতে চেয়েছিল, কারণ সে মনে করত প্লেজার স্কোয়াডের জন্যই তার মা সবসময় তার বাবাকে নিয়ে চিন্তিত থাকতো। আর এরপরেই লাইফ এন্টারটেইনের নামে নতুন আরেকটি স্কোয়াড তৈরি করা হয়। অনেকেই মনে করে এটা শুধুমাত্র নাম পরিবর্তন, যাদের কাজ শুধুমাত্র নাচ গান করা। উত্তর কোরিয়ার প্লেজার স্কোয়াড নিয়ে আরো অনেক তথ্য জানা যায় সেই সিক্রেট স্কোয়াড থেকে পালিয়ে আসা মেয়েদের কাছ থেকে। 2007 সালে পালিয়ে আসা এক সদস্যের কাছ থেকে জানা যায় কিম জং উন তার চাচাকে গুপ্ত হত্যার কারণ ছিল তার চাচা ইচ্ছার বিরুদ্ধে প্লেজার স্কোয়াডকে ব্যবহার করেছিল। মি হাং নামের প্লেজার স্কোয়াডের এই সদস্য পালিয়ে এসে বলেছিল 2010 সালে প্লেজার স্কোয়াডের সদস্য ছিলেন। সে আরো বলে প্লেজার স্কোয়াডকে ব্যবহার করা হয় একমাত্র কিমের পরিবারের জন্য। যদিও এই প্লেজার স্কোয়াড নিয়ে এখনো অনেক কনস্পাইরেসি থিওরি বিদ্যমান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।